আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার শোনা যায়? আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কারেন্ট চলে যায়, যদি কারো কাছে হোস্ট চাই, হোস্টটা পরবর্তীতে আমাকে কনভার্ট করে দিন। আচ্ছা, ওকে। মোটামুটি যাদের প্রবলেম নেই তারা একটু ভিডিও মোডে আসতে পারেন। আশা করি কারোই প্রবলেম নেই। ওকে। আচ্ছা, কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট বক্সে লিখে দেন তো দেখে। ক্লাসে কে কোথা থেকে জয়েন করছেন? গাজীপুর, রিফাত হাসান আছে গাজীপুর, রিয়াদ দিনাজপুর, রেজওয়ান নাটোর, আর বাকিরা গাজীপুর। ওকে। আপনাদের সবার ফান্ডামেন্টাল ক্লাস শেষ? জি ভাইয়া। ওকে। মোটামুটি আপনাদের বেসিক যে পার্টস গুলো ছিল এগুলো আপনাদের কমপ্লিট। আচ্ছা, এইখানকার মধ্যে আপনাদের কারো কোনো বিষয়ে প্রবলেম বা কোনো কিছু মনে হচ্ছে যে আপনি বুঝতেছেন না, এমন কোনো কিছু আছে নাকি যে আপনি এই বিষয়টা বুঝেননি? এমন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। বা হোমওয়ার্কটা করতে আপনার প্রবলেম মনে হয়েছে, পরবর্তীতে করেননি, এমন কোনো কিছু? কারো প্রবলেম নেই তাহলে আশা করি। যদি প্রবলেম থাকে, আচ্ছা, আকরাম ভাই আমাদের সৌদি আরব থেকে জয়েন করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দেশ ও দেশের বাইরে থেকে জয়েন করার জন্য। আচ্ছা, রেজওয়ান ভাই আপনার কি প্রবলেম? স্যার, আমার ক্যানভা মানে ক্লাস এখনো কমপ্লিট হয়নি। 26 তারিখে একটা আছে। তো ওখানে আমার শুধুমাত্র ব্যানার কমপ্লিট হয়েছে। তো আমি মানে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারিনি। না, আমি কোশ্চেনটা করছি যে ফান্ডামেন্টাল সেশনে কারো কোনো প্রবলেম আছে নাকি। আপনার ফান্ডামেন্টাল সেশন এখন কমপ্লিট হয়নি, আপনি যেটা হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ, এটা বুঝছি। এক্সট্রা, যেটা পাচ্ছেন এটা এক্সট্রা। ওকে, আর বাকিদের জি। তাহলে কারো কোনো তেমন প্রবলেম নাই আশা করা যায়। ওকে, তাহলে আজকে আমরা যে সেশনটা ছিল যে ক্যানভা থেকে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা থাম্বনেল আলোচনা করব। যে থাম্বনেলটা কিরকম হবে, একটা থাম্বনেল আমি লাইভ প্রুফ শর্টকাটের মধ্যে বানানো দেখাবো, যে আপনারা যেন দ্রুত মেক করতে পারেন। আজকে আপাতত পিসি থেকে দেখাবো, নেক্সট টাইম বলতে আগামীকালকে বা যেদিন ক্লাস নিব সেদিন আপনাদেরকে ফোন দিয়েও দেখাবো। যেহেতু আপনাদের অধিকাংশই ফোন ইউজার, এই জন্য আপনাদেরকে ফোন দিয়েও দেখানো হবে। টেনশনে কোনো কিছু নাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? একটু আমাকে কনফার্ম করবেন, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, যদি স্ক্রিন দেখা যায় তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। দেন কি কি বিষয়, তাহলে এটার জন্য আশা ক্যানভার যে বেসিক যে পার্টটা এটা নিয়ে আপনাদের সাথে তো আলোচনা করার আমি মনে করি কোনো কিছু নাই। কারণ ক্যানভার যে বেসিক আপনারা সবাই মোটামুটি করছেন। এই বিষয়গুলো সম্পর্কে আমি প্রথম যে ক্লাসটা নিয়েছি এটা থেকে আপনারা দেখে নিতে পারেন, আর আশা করি আপনাদের প্রবলেম নাই। আজকে আমরা আলোচনা করব যে ক্যানভা ইউজ করে আমরা একটা প্রপার থাম্বনেল কিভাবে মেক করতে পারি। কিছু কিছু অ্যাডভান্স কিছু বিষয় থাকবে, এগুলো আপনারা হয়তো নাও বুঝতে পারেন, প্রবলেম নেই। আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপ বা পিসি থেকে যেখানে যান না কেন, এই যে এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ এসে নিতে পারেন। হচ্ছে আপনার কত, 1280 বাই 720 পিক্সেল, এটা নিতে পারেন। আর আপনি ইঞ্চিতেও যদি নিতে চান তাহলে নিতে পারেন, ইঞ্চিতে কত আসে এটা কনভার্ট করে নিতে হবে আপনাকে। এখানে আমাদের থাম্বনেল সিস্টেম আছে, আমরা অটো যেন থাম্বনেলে চলে যাব। আর অটো থাম্বনেলে চলে গেলে আমাদের সাইজ কিন্তু চলে আসছে, এই যে এখানে বিষয়গুলো আছে। দেখি আমি একটু, ওকে ঠিক আছে। এই যে দেখবেন এখানে মোটামুটি আমি যখন থাম্বনেলে যাব, আমার কিন্তু অটো কিছু থাম্বনেল থাকে। আপনারা বেশিরভাগ কি করেন, এই থাম্বনেলগুলো ইউজ করেন, হ্যাঁ ইউজ করার জন্য বেটার, এটা শর্টকাটের জন্য। কিন্তু বাট আপনাকে যখন ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যখন আপনাকে কাজ করতে হবে তখন কি করবেন? তখন তো আর আপনি কপি পেস্ট নিতে পারবেন না, পারবেন? হয়তো ধারণা নিতে পারেন যে ক্লায়েন্ট আপনাকে বললো এইভাবে এইভাবে বিষয়টা করতে হবে, কিন্তু আপনি আজকে আমি আপনাকে কিছু কিছু বিষয় আছে এগুলো ক্লিয়ার করব। আর ক্যানভার A to Z আছে একদম,
বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে যে বিষয়গুলো লাগে ক্যানভা দিয়ে আপনি চাইলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট, ইমেল সিগনেচার থেকে ভিজিটিং কার্ড, মানে আদার্স যত প্রফেশনাল কাজ আছে আপনি সম্পূর্ণ ক্যানভা দিয়ে করতে পারবেন। যদি আপনি ক্যানভাতে প্রফেশনালি ভাবে কাজ জানেন, তাহলে আপনার বেনিফিট কি কি আমি আপনাকে ইনশিওর করে দেই। যদি কেউ ক্যানভা নিয়েও কাজ করতে চায়, এই যে আমাদের জন্য প্রাথমিক অবস্থায় আমাদের কোর্স মডেলেও ফাইবার সম্পর্কে আছে, বা ফাইবারে আমাদের কাজ করানো হয়। আপনি যদি ক্যানভা লিখেও সার্চ করেন, জাস্ট হচ্ছে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন বা ক্যানভা টেমপ্লেট যদি ইউজ করেন বা এইগুলো যদি তৈরি করেন, তাহলে এখান থেকে কি পরিমাণে ইনকাম করতে পারেন আমি আপনাকে একটু ইনশিওর করে দিই। এগুলা আশা করি আপনারা ক্লাসে করছেন, তাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আপনারা এই পর্যন্ত কতগুলো ইনকাম করতে পারেন। আই উইল ক্রিয়েট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন ক্যানভা অ্যান্ড গুগল স্লাইড। এগুলো আপনার এই যে গুগল স্লাইড প্রেজেন্টেশন, সে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করে, গুগল স্লাইড নিয়ে, সে এটা আপনি এখানে চাইলেও করতে পারবেন। কিভাবে আমি আপনাকে দেখাই, এই যে দেখবেন প্রেজেন্টেশন, মানে আপনার দুনিয়ার যত কিছু আছে সবকিছু মোটামুটি এখানে পাবেন যদি ঘাটতে পারেন অ্যাজ এ প্রফেশনালি ভাবে। এটা গেল বিষয়। তার পরবর্তীতে আপনি কি কি কাজ করতে পারবেন, এই যে ডিজেল, তারপর হচ্ছে প্রেজেন্টেশন থেকে ওয়ার্কশপ, রিপোর্ট, থাম্বনেল, পোস্টার, এই যে টেমপ্লেট পোস্টার, এই যে বিষয়গুলা, এগুলো আপনি প্রফেশনালি এখান থেকে ইউজ করে নিতে পারেন। এগুলো বিষয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা এখানে ক্লিয়ার করব, এই যে কিছু কিছু আছে যেমন যে ক্রিয়েটস, হোম, প্রজেক্ট, টেমপ্লেটস, ব্র্যান্ডস, অ্যাপস, এই যে টোটালি এই বিষয়গুলো আপনারা সচরাচর কি ইউজ করছেন। এই ধরেন এখানে আসলাম, আসার পর এই যে বিষয়গুলো কিছু কিছু থাকে আমাদের, এই যে এলিমেন্টসে থাকলে আমরা কিছু নিতে পারবো, যেটাই সার্চ করবো, এটা আমি যারা প্রো ভার্সন ইউজ করতেছে, যেটাই সার্চ করি না কেন আমার যদি যেটা দরকার সার্চ করে আমি নিতে পারবো। টেক্সট নিতে পারবো, ব্র্যান্ডস নিতে পারবো, ফটো আপলোড করতে পারবো, টুলস গুলো নিতে পারবো, কি কি টুলস আমার আছে এটা নিতে পারবো। প্রজেক্ট তেমন একটা আপনারা এখন পর্যন্ত কাজ করেননি, এটার কি কাজ এটাও করেননি। অ্যাপসের কাজ এখন পর্যন্ত কেউ করছেন এমন কেউ আছেন অন স্ক্রিনে, যে অ্যাপসের কাজ করছে এমন কেউ আছে? এমন কোনো বান্দা আছে যে অ্যাপসের কাজ করছেন? করছেন কেউ? থাকলে একটু হ্যান্ডেজ করবেন যে আপনি ক্যানভাতে এখন পর্যন্ত অ্যাপস দিয়ে কোনো কিছু করছেন। অ্যাপস নামে যে একটা ওখানে ফোল্ডার আছে, ওটা দিয়ে কিছু করছেন আজ পর্যন্ত? কেউ এই বিষয়ে জানেন যে অ্যাপসে কি কি আছে? মাথা ঘুরে যাবে যদি আপনি দেখেন ওখানে, আপনার চিন্তারও বাইরে। যারা প্রো ভার্সন ইউজ করতেছেন তাদের জন্য, প্রো ভার্সন যারা ইউজ করতেছে তাদের জন্য অ্যাপসে কি পরিমাণে জিনিস আপনার টুলস আছে এগুলো চিন্তারও বাইরে আপনি যদি যান। আমি আপনাকে জাস্ট এই যে অ্যাপসে আসলাম, এই যে দেখেন দুনিয়ার যত টুলস আছে সবগুলো পাবেন আপনি এখানে। এই যে দেখেন, একটা একটা করে দেখেন, ইমেজ রিকালার থেকে শুরু করে কি কি লাগবে আপনার, এআই ভয়েস, কিওয়ার্ড জেনারেটর, রিফ্রেশ বলতে কারো ফেস সোয়াইপ করে না মানুষের, আপনার ফেস আমার ফেস সোয়াইপ, এই যে এটা হচ্ছে ফেস সোয়াইপ। তারপর হচ্ছে প্রোফাইল ফটো, আইডি, তারপর এআই জেনারেটর ভয়েস, তারপর হচ্ছে এলিভেন নয়েজ, এক কথা দুনিয়ার যত টুলস আছে সবকিছু আপনি এটাতে পাবেন। শুধুমাত্র যারা প্রো ভার্সন ইউজ করেন তাদের জন্য অ্যাভেলেবেল। এই যে বুঝেন, কেউ যদি ফেসলেস থেকে শুরু করে A to Z যেটাই করতে চাবেন আপনি এখানে পাবেন। একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে বুঝে যাবেন। আপনি যদি এখানে কোন যে আমি ফেসলেস ভিডিও দিব বা এআই ভয়েস জেনারেট করব, এআই স্লাইড রেডি করব, মানে A to Z জাস্ট আপনি রিসার্চ করবেন, এখান থেকে আপনার যত কিছু লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। এই হলো আপনার সুবিধা, অ্যাপসের সুবিধাগুলো। তখন আজকে আমরা কথা বেশি না বাড়াই, আমরা কাজের বেশি চলে যাই। যে আমরা একটা থাম্বনেল ডিজাইন করব, যে থাম্বনেলটা চাইলে এখন কি হতে পারে, আমি এসব কিছু নিব না, কিছুই নিব না আমি। একটা ধরেন কিসের উপর ডিজাইন করব, এমনি ধরেন একটা থাম্বনেল, থাম্বনেলের মধ্যে ক্লায়েন্টের চাহিদা কি, দুবাইয়ের সাথে বাংলাদেশে বা ইন্ডিয়ার বা যে কোনো একটা কান্ট্রির লোকের কথোপকথন চলতেছে, ওই অনুযায়ী দেন তারা কার্যক্রম করবে বা একটা মিটিং আছে ফিক্সড করছে। আর এই অনুযায়ী যদি আমি নিতে চাই, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এটা আমরা প্রথমত সমান দুই ভাগে ভাগ করে নেব। এখন সমান দুই ভাগে ভাগ করে নিতে গেলে কি করতে হবে, এই যে প্রথমত ফাইলে আসবো, ফাইলে আসার পর আমরা সেটিংসে আসবো, সেটিংসে আসার পর এই যে দেখেন অ্যাড গাইডস, এগুলো কখনো দেখা, এগুলো আশা করি আপনারা প্রথমেই পেয়েছেন। যারা হচ্ছে কম্পিউটার এই ক্যানভা কম্পিউটার ক্লাসটা করছেন তারা এখানে এগুলো পেয়েছেন বা এগুলো সম্পর্কে বুঝতে পারবেন। এই যে স্কেল, ঘর, বা এখানে কাস্টম করে নিতে পারবেন। আপনি যদি এই যে কাস্টম করে নিতে চান তাহলে কাস্টম করে নিতে পারবেন। আমি 8 দিব, আর এখানে আমি 20 দিব, আমি 10 দিব। এই যে সাইজ, রিসাইজ সাইজ, এই হলো বিষয়। দেন এখানে আপনি যদি আসেন, আসার পর এই যে শো মার্জিন, এই যে দেখেন অটো মার্জিন,
বিষয়গুলো, এই বিষয়গুলো ফাইলে যে যে কাজগুলো আপনার আছে, ফাইলে আসার পর সেটিংসে আসবেন, তারপর হাইড কমেন্টস বলতে কোনো কিছু এখানে সেভ করে দেন আপনি, অটো হাইড, ওটা কমেন্টস হাইড হয়ে যাবে আপনার। তার পরবর্তীতে আবার সেটিংস আসলাম, এই যে দেখবেন এখানে ভিডিও প্লেব্যাক কোয়ালিটি, এটা কখন কাজে লাগে এটা আপনার, এটা আপনার কাজে লাগবে প্রেজেন্টেশনের সময়। এমএস পাওয়ার পয়েন্টে যখন আমরা প্রেজেন্টেশন দেই, তখন আমরা এখানে ওই প্রেজেন্টেশনের কোয়ালিটিটা আমরা হাই করতে পারি, লো করতে পারি, মিডিয়াম করতে পারি। এটা হলো ফাইলের কাজ। দেন হচ্ছে ফাইলে আরো কিছু কিছু কাজ আছে, শো রোলার, এইটা আমরা দিতে পারি। দেন আমাদের আপাতত এটা লাগতেছে না, আমরা জাস্ট হচ্ছে কি আমরা গ্রিডটা দিব, অল গ্রিডস, এটা আমাদের আপাতত লাগবে না। ওকে। আর এটা যদি আপনারা ইরেজ করতে চান তাহলে কি করবেন, ওই সেম এখানে আসবেন, সেটিংসে আসবেন, আসার পর এটা জাস্ট খালি এগুলো উঠাই দিবেন, যেগুলো দিছেন ওগুলো উঠাই দিবেন। এই যে আমি এখন দিছি, এটা দেওয়ার পর এখন এইখানে আমি কি করব, জাস্ট হচ্ছে টানে আনে আমি বসাই দিব, মিডিল করব, মিডিল, মিডিল বরাবর করব, তাহলে আমার এখানে স্কেলটা বরাবর আসবে। মিডিল আমি বুঝবো কিভাবে, আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমার এখানকার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন এখানে নর্মালি আমার আছে কি বেগুনি কালার, কিন্তু যখন আমি মিডিল পয়েন্টে আমার বসে গেছে, তখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন এটা সমান দুই ভাগে ভাগ, সমান দুই ভাগে ভাগ। এখন এটাকে আমি যদি কনভার্ট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এখন এটা দেওয়ার একটাই মেইন রিজন কি, আমার এই পার্ট যেন এই পার্টে না আসে, বুঝতে পারতেছেন, এই পার্টের অংশটা এই পার্টে আমার আসবে না, এই পার্টের অংশটা এই পার্টে যাবে না, টোটাল আমি দুই ভাগে ভাগ করে নিলাম আমার। আর এটার জন্য আমি এখন কি করব, আমি ধরেন সাপোজ ইন্ডিয়া লিখে একটা সার্চ করবো, যে ইন্ডিয়া, 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 ইন্ডিয়া লিখে যদি আমি কান্ট্রি লিখে সার্চ করি ইন্ডিয়া, দেখি আমি ফটোতে যাই কি কি আসে। আচ্ছা এটা আসছে, প্রাথমিক অবস্থায় এটা আসছে। ওকে, তাহলে আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিই। ওকে, কারণ সমান দুই ভাগে যদি আমি ভাগ করে দিলে এই পাশে আমি কি করবো, এখন দুবাইয়ের একটা দিব। এটা আপনারা আপনার মন মতো মর্জি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এখানে আপনারা আপনাদের মন মতো দিবেন আপনারা। হুম। দুবাই সিটি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই এই জিনিসটা দেওয়া দেওয়া। এখন এটা আছে কিনা, এইভাবে আসে না, এখন এটা আমরা কি করব, এটা ডুপ্লিকেট করব। আগে আমরা ফোনে ডুপ্লিকেট করতে গেলে আমাদেরকে পিকচারটা সেভ করতে হতো, এখন সেভ করব, তারপরে আমাদের এটা ডুপ্লিকেট করব, কিন্তু এখন আর লাগবে না। এই যে আপনাদের ফোনের এই অপশনে আসবেন, ডাউনলোড বা শেয়ার অপশনে আসবেন, আসার পর হয়ে গেল, দাঁড়ান, ওকে, তাহলে এগুলো অফ করে দিই আগে। এই যে উপরে শেয়ার বাটন আছে দেখবেন, এখানে আসবেন, শেয়ার বাটনে আসার পর এই যে নিচে এগুলোতে আসবেন, আসার পর এই যে কপি ক্লিপবোর্ড, এটা একটু প্রসেসে টাইম নিবে। টাইম নেওয়ার পর এটা করার মূল কারণটা কি, আমরা এই পিকচারটা সেভ না করে আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো। এই যে দেখেন, এখন এটা আমরা ডুপ্লিকেট করতে পারবো সেভ না করেই, জাস্ট হচ্ছে এই যে কপি করে নিলাম, এই যে এখন আমি বসাই দিব অটো। এই যে এটা হচ্ছে আমার মেইন রিজন। এখন এটা করার কারণটা কি, এটাতে আমি জাস্ট হচ্ছে আমার কি করব, কিছু কিছু প্রেজেন্টেশন আছে এটা আমি চেঞ্জ করব। আর এটা চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, এটা ব্লার করতে হবে। এর উপরে আমি চাচ্ছি যে উপরে একটা লেয়ার দিব, যে লেয়ারটার কারণে এটা জাস্ট হালকা বোঝা যাবে। আর লেয়ার দিতে গেলে আমি কি করব, এখানে যে কোনো লেয়ার দিতে পারি। ওটা আমার হচ্ছে স্লাইডের উপর ডিপেন্ড করে বা আমার থাম্বনেইলের মূল বিষয়টার উপর ডিপেন্ড করবে। যে যত বেশি টেক্সচার ইউজ করতে পারবেন, যে যত বেশি কোয়ালিটি মেনটেন করে টেক্সচারগুলো ইউজ করবেন, তার তত বেশি বেটার আসবে। জাস্ট এর জন্য আমাদেরকে এখানে রিসার্চ করা জানতে হবে, যে কি কি বিষয়ে রিসার্চ করবো, যে রেড টেক্সচার, রেড টেক্সচার ব্যাকগ্রাউন্ড, রেড টেক্সচার্স ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট যদি আপনার এটা না, উম, মোটামুটি ধরেন এইটা দিব আমি। এই যে এটা আসলো, এটা আসার পর আমার এখন মেন চাচ্ছে আমি কি করব, এটা পুরাটাই এক সাইজ করব, এটা এটার উপরে দিব। নর্মালি যদি আমি এটা এটার উপরে দেই, তাহলে আমার এখানে হবেটা কি, আপনারা কি করতেন এইভাবে দিতেন, এই যে সাপোজ এইভাবে নেওয়ার পর এটা টান দিয়ে এইভাবে দিতেন, দিতেন কি না নর্মালি, আনমিউট করেন,
নর্মালি আপনারা কি করতেন, এটার উপরে যদি প্রলেপ দিতেন, দেওয়ার পর এইভাবে আসার পর এই জিনিসটা এইভাবে দিয়ে দিতেন, তাই না মিজান ভাইয়া? জি। হুম। এইভাবে জি কিন্তু স্যার। দিতেন, যে আপনারা জাস্ট হচ্ছে উপরে একটা লেয়ার আনার পর এটা দিতেন। কিন্তু এটাকে কখনো ব্লেন্ড করছেন আপনারা? ব্লেন্ড, না। ব্লেন্ডের কাজটা কি? এই যে সাপোজ আমি এখন এটা কি কাজ করবো, আমি এটা যাই, আমি জাস্ট হচ্ছে এইভাবে আসি। ব্লেন্ডের কাজটা কি আমি আপনাকে যদি বুঝাই একটু, জাস্ট একটু হালকা করে বুঝাই, এটা আসবো না, আসার পর আমার মেইন কাজটা থাকবে। আচ্ছা, এটাকে আমাকে একটু সেভ করে নিতে হবে, 1 মিনিট। ওকে। এই যে এটা আমি আগে লক করে দেই, এখন আমার এটা নড়বে না, দাঁড়ান লক করি আগে। ওকে, লক করি। লক করার পর আমাদের এখানে কি আসতেছে, সেভস এন্ড ক্লিয়ার গাইড, লক হাইট মার্জিন ইকুয়াল টু ক্লিয়ার, ক্লিয়ার গাইড। ওকে। আচ্ছা, তাহলে এটা সেভ করে দিই আমরা। নেক্সট আমাদের এটা কাজে লাগবে, জাস্ট হচ্ছে 1 নাম্বারটা আমরা দেই। এই যে সেভ বাটনে আপনারা যদি আসেন, এই সেভ এইখানে না, এখানে সেভে আসবেন। পিএনজি, যারা ফটোশপে কাজ করতে চান বা পিএনজি ফাইল নিতে চান, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝেন যে কি কি লাগবে। এটা আপনার হচ্ছে প্রেজেন্টেশনের জন্য, এটা আপনার হচ্ছে ভিডিওর জন্য, এসভি, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, স্ট্যান্ডার্ড, জেপিজি। এটা করার একটা মেইন কারণ কি, যে আপনারা এটা সাইজ আপনার অন্য জায়গায় কনভার্ট করতে পারবেন। এটা হলো মূল বিষয় আপনাদের। আচ্ছা, এটাকে সেভ করে নেই। ওকে, দেন হচ্ছে নিউ একটা লেয়ার নেই। ওকে, এই যে সাপোজ ধরেন আমি এটা দিলাম, এইভাবে নিলাম, নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই লেয়ারটা আমি এখানে বরাবর দিব। বরাবর, বরাবর আপনি কিভাবে দিবেন আমি আপনাকে একটু দেখাই দেই ক্লিয়ার করে, তাহলে বুঝতে পারবেন। জাস্ট ওকে, এইটা সমান। এখন এইটা আমরা যদি নেই, এই যে কোনটা টান দিব আমরা, তাহলে এটা বরাবর আমাদের চলে আসবে। এই যে, এই যে, এখন এটাকে আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড বলতে কি, এটার উপরে এটা দিব, এইভাবে না, এইভাবে দেওয়ার পরে এইভাবে না, আমি চাচ্ছি এটা আমার এইভাবেই থাকবে। জাস্ট হচ্ছে আমি এটার উপর এটা ব্লেন্ড করবো। এখন ব্লেন্ড করার জন্য আমাকে কি করতে হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এটা বিষয়টা। এই যে বিষয়টা এখানে আসে, এই যে অ্যাপসে চাপ দিব, এই যে এখানে অ্যাপসে আসার পর এখানে আমরা লিখবো কি, ব্লেন্ড, ব্লেন্ড ইমেজ, ব্লেন্ড ইমেজ বা ইমেজ ব্লেন্ডার। এইভাবে যদি আসে আমাদের, কি করব, এখানে এই যে প্রথমে ব্লেন্ড ইমেজে চাপ দিব বা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন যে ইউজ সিলেক্ট ইমেজ। এখন আমি এটা সিলেক্ট করব, এখানে গেল। তারপর হচ্ছে সেকেন্ডটা আমি এখানে সিলেক্ট করব, এই যে। তারপরে এটা আমি কি করব, মাল্টিপ্লাই করব। এখানে আসার পর মাল্টিপ্লাই করব, ডার্কেন দিলে দেখবেন আপনার কি হবে, ডার্ক হয়ে যাবে। তারপর এটা যদি আমি দেই কালার কম্বাইন্ড দেই, মানে কালার কম্বাইন্ড কেমন হয় আপনাকে আমি দেখাই, তাহলে এটা বোঝা যাবে। আর যখন আমি মাল্টিপ্লাই দিব, তাহলে এটা আমার উপরে থাকে যাবে। এই যে এখন এটা যদি আমি ডিজাইন করি, দেখবেন আমার এই যে অটো চলে আসছে। এটা হচ্ছে ইমেজ ব্লেন্ডারের কাজ। এটা সাইজ করি, এটা ডিলিট করি, এই যে। আমি কি এটার উপরে এটা দিছিলাম কখনো? এতটুকু বুঝতে পারছেন আপনারা যে ইমেজ ব্লেন্ডারের কাজটা কি, যে দুইটা পিকচারকে একসাথে জি জি লেয়ার ভাই। দিতে, বা 2 থেকে 3টে পিকচার একটা লেয়ারে কিভাবে আনবেন আপনারা। কারণ যখন কাজ করতে যাবেন তখন তো লেয়ারের আপনার অভাব থাকবে না, তখন ওই লেয়ারটা এই লেয়ারের সাথে যুক্ত কিভাবে, বারবার কি আপনি পিকচার সেভ করবেন? ওইভাবে যদি পিকচার সেভ করতে করতে যান, না হলে মিনিমাম একটা প্রজেক্টের জন্য আপনার 20 থেকে 25টা পিকচার চলে যাবে। তাহলে এই পদ্ধতিতে যখন আপনারা কাজ করবেন, যে ইমেজ ব্লেন্ডার যদি আপনি কাজটা করেন, তাহলে আপনারা খুব দ্রুত কিন্তু কাজগুলো করতে পারতেছেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন এটা কিভাবে হলো। আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝতে পারছেন? আকরাম ভাইয়া? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।
যে এটার কাজটা কি। আমি কিন্তু চাইলে আপনাদেরকে এই যে এইভাবে দেখাই দিতাম, এইটা উপরে নিয়ে আসতাম, আনার পর সুন্দর করে আমি কি করতাম, এটা একটু ট্রান্সপারেন্সিটা কমাই দিতাম। তাহলে এটা দেখেন, জাস্ট আমি পার্থক্যটা আপনাদেরকে দেখাই যে এটার পার্থক্য আর এটার পার্থক্য কি এক। দেখেন, আচ্ছা দাঁড়ান, এটা আগে আমি এটা দিই, দেওয়ার পর এখন দেখেন, এটা আর এটার কি পার্থক্য, কি বোঝা বোঝা যায় কিছু? অনেক পার্থক্য। হ্যাঁ, এটাও সেম কাজ, এটাও কিন্তু সেম কাজ। হ্যাঁ, এটা যদি এইভাবে দেন তাহলে এটা কিন্তু মিশে যাবে একদম। আর এটা আমি যতই করি না কেন, এটা কিন্তু আমার যতই করি না কেন, এই যে and এটা পুরো পিকচারই আমার হয়ে গেছে। এটাই হচ্ছে ব্লেন্ডের কাজ, বুঝতে পারছেন? এখানে যদি আমি মাল্টিপলের জায়গায় আমি যদি কালার ব্রাইট দেই, তাহলে দেখবেন এইগুলা কালার ব্রাইট আমার হয়ে যাবে। এখন কালার কালার ব্রাইট যদি আমি দিতে চাই, তাহলে দেখবেন কালার ব্রাইট হয়ে যাবে। কালার ব্রাইট এর কাজটা কি কালার ব্রাইটের? এই যে দেখেন এখানে কালার দেখা যাচ্ছে, এটার কি কালার দেখা যায়? এটার কালার দেখা যায়? এই হলো না ওভারঅল ভাইয়া, বিষয়। দেখা যায় না। এই হলো বিষয়। এখন আমি চাচ্ছি এই আমার এটা প্রজেক্ট, এখন প্রজেক্টের জন্য আমার হুম, এখন এইটাতে আমি কাজ করব। এখন এটাতে কাজ করতে গেলে আমার কি কি লাগবে? আমার এখন থাম্বনেল লাগবে, পিকচার লাগবে, ম্যান লাগবে। এখন এটা লেয়ারের জন্য আমার প্রাথমিক অবস্থায় আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা বা পিছনের যে লেয়ারটা, এটা আমার মোটামুটি ক্লিয়ার। তাহলে আমাকে এখন কি করতে হবে, এলিমেন্টসে যেতে হবে। এখন এলিমেন্টসে যাওয়ার পর আমি এখানে একটা ম্যান নিব। এখন কি কোয়ালিটির নিতে পারি? এখানে আমি যদি বলি যে আচ্ছা ম্যান, ম্যান উইথ কনফিউজিং, আমি যদি এটা দেই, পিকচারে আসলাম। পিকচারে আসার পর আমি জাস্ট হচ্ছে এইভাবে যদি আসি, এখান থেকে আমি আপনাদের মতো নিবেন। কেউ যদি কপিরাইট, এইটা আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কেউ যদি কপিরাইট ইমেজ বা কোনো কিছু নিতে চান, আপনার ক্যানভা থেকে কপিরাইট ইমেজ নিতে পারবেন। অন্যের কোনো কিছু ইউজ করলে বা কপিরাইট ভিডিও নিতে চান, আপনারা ক্যানভা থেকে নিতে পারবেন। সবকিছুই আপনারা ক্যানভাতে পাবেন, কেউ যদি খালি সার্চ করতে পারেন। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে জি পারছি। ভাইয়া। স্যার। ওকে। এখন দেন হচ্ছে আমরা কি করবো, দেন এখান থেকে যে কোনো একটা কিছু আমরা নিব, বা আমরা একটা একটু রিসার্চ করি যে কোনটা নিলে আমাদের জন্য বেটার হয়। আচ্ছা আমি না, এটার সাথে যাচ্ছে না। ম্যান উইথ শকিং, না এটাও যাচ্ছে না। মোটামুটি একটু রিসার্চ করতে হবে এখানে, কারণ একটা থাম্বনেল আপনাকে মোটামুটি বাংলাদেশে অনুযায়ী একজন ক্লায়েন্ট আপনাকে সর্বনিম্ন 1,500 2,000 টাকাও দিবে। এখন থাম্বনেল এখন বুঝেন তাহলে, তাহলে কতটা কোয়ালিটি অ্যান্ড হাই কোয়ালিটি দিতে পারলে আপনাকে এই বিষয়গুলো সে টাকাটা দিবে। এমনি নর্মাল থাম্বনেল তো সে যে কোনো জায়গায় চ্যাট জিপিটি থেকেও নিতে পারে, তাহলে আপনাকে কেন টাকা দিবে সে? আচ্ছা এটাই আমরা যদি নেই, এখানে আসবো। এই যে দেখেন, যারা মোবাইল ফোনে ইউজ করেন, এই পিক এই কোন এটা রিমুভ বিজি যদি আমি করতে যাই, আচ্ছা এটা নিব না আমি, এইটা নেই। ওকে, আমি যদি রিমুভ বিজি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কেউ বলতে পারবেন? এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে আমাকে? হুম, কেউ একজন ভাই বলতে পার? বিজি রিমুভার, ভাই বিজি রিমুভারে ক্লিক করতে হবে। বিজি রিমুভারে ক্লিক করতে হবে, আচ্ছা আর বাকিরা? বিজি রিমুভার কোথায় পাবো আমরা? হুম, বিজি রিমুভার কোথায় পাবো, এটা একটু যদি বলতেন। ক্রোম ব্রাউজারে। ক্রোমে আমাদেরকে যেতে হবে না, যারা ক্যানভা ইউজ করে তাদেরকে ক্রোমে যেতে হবে না। বুঝতে পারছেন কিভাবে ক্রোমে যেতে হবে না? এটা ফোন দিয়ে যদি আমি দেখা দিতাম তাহলে আশা করি বুঝতে পারতেন। কিন্তু যেহেতু এখানে আমি ল্যাপটপে দেখাচ্ছি, তাহলে আপনাদের টেনশন নেই। জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, হুম, মোটামুটি আমি ফর্মাল প্যান্ট, আচ্ছা আমি আমার পিকচারটাই দিই, অত কাহিনী বাদ। আমি আমারটাই দিব, অত কারো দিব না। দাঁড়ান, আমি জাস্ট হচ্ছে আমারটাই দিব। একটু রিলোড নিচ্ছে, হ্যাঁ। আমি আপনাদের কিছু কিছু কাজ দেবো, এটা কিন্তু আমি আপনাদের কাছে বুঝাই নেব যে আপনারা যে যে কাজগুলো দেওয়া হবে এই কাজগুলো কিন্তু প্রপার ভাবে
দিতে হবে। যদি প্রবলেম মনে হয় কোথায় প্রবলেম এটা আপনাদেরকে বলতে হবে, ওটা হোমওয়ার্কে লিখে দিতে হবে। কই গেল? আচ্ছা, আমি আপাতত ইউজ করি, এটাই ইউজ করি। জাস্ট হচ্ছে এটা আমি নিলাম। কারণ এটাতে যদি কেউ শ্যাডো, এই যে নিচে যে পিছনে যে বলেন না যে কি শ্যাডো, এই যে যা কিছু করার এডিট অপশনে আসবেন। এডিট অপশনে আসার পর পিকচারটাতে ক্লিক করে এডিট অপশনে আসবেন। এটা যদি একটু চেঞ্জ করতে চান, ক্যাপাসিটি থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। কেউ যদি এটাকে এই যে অটো আমি যদি চাপ দেই, তাহলে আমার অটো একটা ফিল্টার, আমরা যেমন ফিল্টার ইউজ করি সেরকম অটো ফিল্টার হয়ে যাবে। কারণ এটাকে যদি আমি হাই কোয়ালিটিতে নিতে চাই, তাহলে আমাকে কি হতো, শার্পনেসটা আমাকে একটু বাড়াই দিতে হবে। শার্পনেসটা আমি যদি বাড়াই দিই তাহলে একদম বাস্তব দেখা যাবে আমাকে, বাস্তব ক্লিয়ারিটি আমি যদি বাড়াই দেই, দাঁড়ান, দেন ব্যালেন্সটা আমি দিলাম, একটু হালকা বাড়াইলাম, হোয়াইটটা দিলাম, ব্রাইটনেসটা একটু বাড়াইলাম, টেম্পারেচার একটু হালকা বাড়াই নিব, অটো অ্যাডজাস্ট, ওকে। তাহলে এখন দেখেন এটার সাথে, দেন হচ্ছে আমি যদি এখানে এখন কি করি, মোটামুটি ওকে। এটা নেওয়ার পর আমি এখন এখানে নিব দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। এখন কথোপকথন করতেছে, আমি যদি বলি ইন্ডিয়া টু ম্যানস, ইন্ডিয়া অ্যান্ড দুবাই ম্যানস, আমি যদি লিখি, সাপোজ আমাদের এই যে প্রথমে যেটা আসছে এটাই। বা যদি কেউ চেঞ্জ করতে চান, আহ, যে কোনো আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা যদি চেঞ্জ করতে চান আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর যেরকম আসে আপনারা সেরকম, আমি যদি এটাই দেই, জাস্ট হচ্ছে এই যে দেখেন, এই পিকচারে আমি ক্লিক করব, পিকচারে ক্লিক করার পর এই যে বিজি রিমুভার, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসবে। এখন আমি এটা একটু ক্রপ করে নেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি যদি ক্রপ করে নেই, হালকা ক্রপ করে নিব, ক্রপ করার পর আমি এটা একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর এটা আমি আসবো এডিট অপশনে, আসবো অ্যাডজাস্টে যাব, অটো, অটো রিমুভ দিয়ে দেবো বা অটো, তাহলে আমাদের চলে যাবে। একটু শার্পনেসটা আমি বাড়াই দিব যেন বোঝা যায়, ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি একটু বাড়াবো হালকা, ওকে। আর এটা গেল। এখন আমাদের দরকার কি, টেক্সট নিতে হবে বা ফন্ট নিতে হবে। এখন আমি এলিমেন্টসে যাব, আমাদের যা কাজ সম্পূর্ণ বেশিরভাগ কাজ হয় এলিমেন্টস আর টেক্সে। এখন এখানে আসার পর আমরা কি নিব, বা কিবোর্ড থেকে যদি আপনারা নিতে চান টি চাপ প্রেস করবেন তাহলে আপনাদের চলে আসবে টি। আর কেউ যদি রেক্ট্যাঙ্গেল বা এগুলো নিতে চান, এই যে আর, এটাকে যদি আপনি এডিট করতে চান, আপনি কি কোয়ালিটি নিতে যাচ্ছেন আপনি সে আপনার মন মতো মর্জি মতো আপনি নিতে পারেন। এখন এটাকে আমি একটু চেঞ্জ করব। আমি এটাকে চেঞ্জ করতে গেলে আমি কালার চেঞ্জ করে নেব। আর এই কালারের সাথে আমার কি কালার দিলে আমার এটা একটু অ্যাডজাস্ট বা ভালো আসবে, আমি যদি এটা দেই বা আমার এটা দেই, কোনটা দিলে আমার জন্য বেটার আসবে। সব সময় থাম্বনেইলে লাইটিং কালার ইউজ করার চেষ্টা করবেন, সব সময় লাইটিং কালার যেন ডিজাইনের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণটা থাকে। আমি এখানে লালের সাথে হলুদ দিব, তাহলে একটু আমার এটা আসবে। আসার পর জাস্ট হচ্ছে আমি এটা দিব। আর এখানে আমি টেক্সট দিব, টেক্সটের জন্য আমি যদি টি প্রেস করি তাহলে আমার টেক্সট চলে আসবে। আমি যদি জাস্ট এমনি দেই নর্মালি, আমি এটা পূর্বেই প্র্যাকটিস করেছিলাম, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাই দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেন হচ্ছে ওইটাই। আর প্রাথমিক অবস্থায় আপনারা তো নতুন কোনো ধারণা নিতে না পারার দরকার নেই, আপনারা জাস্ট কি করবেন, গুগলে আসে কি কাজ করতে যাচ্ছেন ওটা কপি করবেন, গুগল থেকে যে কোনো কিছু একটা কপি করবেন প্র্যাকটিস করার জন্য। তাহলে এইভাবে যখন কাজগুলো করে যাবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্টের কাজগুলো করতে সুবিধা হবে। তখন প্র্যাকটিসের কারণে আপনার দ্রুত কাজগুলো এগিয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এই হলো বিষয়। দেন সে এটা আমি নিব, আমি সাপোজ এখন টেক্সটটা নিব, টেক্সটটা নেওয়ার পর হাই, বা আমি যদি এখানে দেখি কি দিব, আচ্ছা হাই, এমনি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেই, হাই, হাই স্যার, জাস্ট আপনাদেরকে এমনি আসসালামু, আসসালামু আলাইকুম, এটা যাব। আমরা এটাতে এখন যদি ফন্ট চেঞ্জ করতে যাই আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করে দেবো। এখন ফন্টের এটার সাথে আমার কি ফন্ট চাই সেটা আমাকে আগে দেখতে হবে কি ফন্ট চাচ্ছে আমার।
আমি সচরাচর এটা ইউজ করে থাকি, পপিন্স। পপিন্সের মধ্যে এক্সট্রা বোল্ট, তারপরে জাস্ট হচ্ছে, আচ্ছা, লেটস অন লেটস অন দিস লেটস অন দিস দুবাই, লেটস অন দিস দুবাই। আচ্ছা, ওকে, এটা সাইজটা একটু ছোট করে দিব। দেন হচ্ছে এটাকে আমি এখান থেকে এখানে মুভ করব, এটার সাইজটা একটু হালকা ছোট করে দিব যেন দেখতে আমার এটা ভালো আসে। দেন হচ্ছে এটা নিব এইভাবে, নেওয়ার পর এই লেয়ারটা আমি পিছনে দিব, এখানে আসবো, লেয়ারে যাব, ব্যাক ফ্রন্টে চাপ দিব, ক্লিয়ার চলে আসবে। আমার এটা চলে আসলো, দেন হচ্ছে আমি এটা দিব। এখন সব থেকে মেন যে বিষয়টা হচ্ছে কালারের সাথে টেক্সের একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, এটা আপনাদেরকে বুঝতে হবে যে কোন কালারের সাথে কোন টেক্সটটা যাবে। এখন আমার হলুদ আছে, সচরাচর হলুদের সাথে আমরা কি করি, ব্ল্যাক ইউজ করলে আমাদের জন্য একটু বেটার রেজাল্ট আসবে, বেটার একটা একটু শো করবে বেটার, যে না এটা ভালো আছে, আমরা এটা ইউজ করতে পারি, ব্ল্যাক। ওকে, তাহলে এটা দেখেন নর্মালি দুইজন একজন ব্যক্তি কথা বলতেছে, কথা বলার পর এখন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ফন্ট নিব বা টেক্সট আবার নিব। টেক্সট নেওয়ার পর এখানে আমরা যদি টেক্সট লিখি যে দুবাই, দুবাই, এটা আমরা কি করব, এই যে বড় করে দিব। আমরা যদি বড় করে দেই তাহলে দুইটা ব্যক্তির মাঝে আমরা এখানে জাস্ট হচ্ছে এখন এটা আমি চেঞ্জ করে দিব। এটা ভালো লাগে, এটা দেই। ওকে, তাহলে এই যে উপরে দেখবেন এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার কপি আসবে। কপি করার পর এটাকে আমি যদি দেই, আহ আচ্ছা, আমি এটা এইভাবে দিই, ওয়েলকাম টু দুবাই, ওয়েলকাম টু দুবাই, ওয়েলকাম টু দুবাই, দুবাই। জাস্ট হচ্ছে আপনাদেরকে এটা আমি ক্রস করে দিলাম, হালকা একটু ছোট করে নিব, এইখানে আমি দিব। তাহলে এখানে আমি যদি দেই ওয়েলকাম টু দুবাই, মিনিট কত আছে দেখি, ক্লাসের মিনিট আর 2 মিনিট আছে। আচ্ছা, ওকে, জাস্ট হচ্ছে ওয়েলকাম টু দুবাই। এটা যে এইভাবে দিতে হবে এমনটা না, আপনারা আপনাদের মন মতো দিতে পারতেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা এইভাবে দিলাম, যে আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন। এখন এইটাকে আপনারা আবারও কপি করে নিয়ে দেন এইভাবে দিতে পারেন। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়গুলো একটু দেখাইলাম। কারণ এটাকে ইউজ করে নিজের মতো করে আপনারা একটা থাম্বনেল রেডি করবেন। থাম্বনেলটা কিসের উপর হবে আমি বলি, থাম্বনেলটা আপনার হবে, আপনি যে ফ্রিল্যান্সিং নিয়ে যে কাজ করতেছেন, মেইন আজকে যে আমি এটা মেইন বিষয়টা বোঝানোর জন্য আপনাদের হচ্ছে, আপনাদের আজকে যে বিষয়টা হলো, কেউ বলতে পারবেন সামারি, কেউ দিতে পারবেন যে কি কি গেছে আজকে ক্লাসের মধ্যে? একটা থাম্বনেলে আমি 3 থেকে 4টা টপিক ইউজ করছি নতুন, আপনারা যেটা জানেন না। এক নাম্বার হচ্ছে ব্লেন্ড, কিভাবে পিকচারটা ব্লেন্ড করবেন। সেকেন্ড হচ্ছে কিভাবে আপ স্কেল করবেন, কিভাবে আপনারা হচ্ছে ফিল্টার মাধ্যমে এডিট করবেন। দেন হচ্ছে পিকচারটা অ্যাডজাস্ট কিভাবে করবেন, অ্যালাইনমেন্ট কিভাবে আনবেন। আর একটা হচ্ছে এই যে আপনাদের রেশিও, যে মাঝামাঝি বা মাঝ বরাবর একটা পিকচারকে ডিভাইড কিভাবে করবেন, এক, বুঝতে পারছেন?
আশা করি এই যে বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মন মতো করে সুন্দর করে একটা আপনার নিজস্ব ফ্রিল্যান্সিং রিলেটেড একটা আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন, ব্লেন্ড করে। খারাপ হোক আর ভালো হোক, আমি আপনাদের কাছ থেকে নিব। ক্লিয়ার? এটার প্রসেস এখনো ক্লিয়ার আসেনি। থাম্বনেলটা আমি আপনাদের আগামীকালকে নেক্সট ক্লাসে এটা ফুলফিল ক্লিয়ার করে দিব। জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকুই, আজকে এই পর্যন্তই। বুঝতে পারছেন? আকরাম ভাইয়া বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু কিছু নতুন জিনিস এগুলো চাইলে আমি এখনই দিতে পারতাম, কিন্তু বাট আপনাদের ফোনে করতে একটু প্রবলেম হবে, কারণ ব্লেন্ড অপশনে যাওয়া, ফোনে কাজ করা, পিকচারটা অ্যাডজাস্ট করা, এগুলো ফোনে করতে আপনাদের প্রবলেম